তারেক রহমান, আপনি হয়তো ভুলেই গেছেন আপনার বাবার নাম জিয়াউর রহমান। আপনি যদি ভুলে না যেয়ে থাকতেন আপনার বাবার নাম, তাহলে আপনি স্পষ্ট করে কঠোরভাবে এই জঙ্গিদেরকে প্রতিহত করবার ঘোষণা দিতেন ক্ষমতার স্বাদ নেয়ার আগেই। কিন্তু আপনি ক্ষমতার স্বাদ নিয়ে আপনার বাবাকে মুক্তিযোদ্ধারা গাদ্দার বলছে, আপনি সেটা হজম করছেন আরেকটা পুতুল সরকারের কাছে, যে সরকার ভাবছে মুই কি হুনুরে, অথচ তিনি জানেনই না তার বরিশাল সফর ছিল সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের মানবতা বিরোধী, বাংলাদেশের সমাজ সংস্কৃতি বিরোধী। আর বিভিন্ন শোতে গিয়ে বলছেন আমার মাথায় তো অমুক নাই, আমার মাথায় তো অমুক। আরে ভাই, আমার মাথায় আমার স্ত্রী আছে না আমার মাথায় কে আছে, সেটা তো আমার এইভাবে গণমাধ্যমের সামনে বলবার কোনো ফুরসুতি নাই। যদি সত্যিকার অর্থে আমি দেশপ্রেমিক হয়ে থাকি, একজন দেশপ্রেমিক যখন সত্যিকার অর্থে দেখবে দেশের মানুষ কোথাও কষ্ট পাচ্ছে, কোথাও না খেয়ে থাকছে, তখন তিনি ওই না খেয়ে থাকা মানুষের পাশে দাঁড়াবার চিন্তা করে তার মাথায় এটা সেট করবেন। তিনি তার মাথায় এটা সেট করতে পারেননি, 4 মাস হয়ে গেছে, কিন্তু তার মাথায় তিনি সেট করতে পারেননি যে দেশের মানুষ প্রায় 50 লাখেরও অধিক গত 2 বছরে দারিদ্র্য সীমার নিচে গেছে। এটা তার মাথায় তিনি সেট করতে পারেননি। তার মাথায় সেট হয়ে আছে জুবাইদা, তার মাথায় সেট হয়ে আছে ক্ষমতা, তার মাথায় সেট হয়ে আছে ব্যারিস্টার জাইমা, তার মাথায় সেট হয়ে আছে খালেদা জিয়া, তার মাথায় সেট হয়ে আছে তার ক্ষমতার মসনদের সিংহাসনের যে স্বাদ, সেই স্বাদ। 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত দেখছি শিক্ষাঙ্গনে শিক্ষাই নাই, কোনো শিক্ষাঙ্গনে শিক্ষা নাই। যদি শিক্ষাঙ্গনে শিক্ষা থাকতো তাহলে আজকে 24শে জুলাইয়ের পরে 26শে জুলাইতে কেন এই শিক্ষার্থীদের এইরকম উদ্ভট পরিস্থিতি? আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির এই বিশেষ সংবাদ সম্মেলনে জুলাই 24 থেকে জুলাই 26 কি পেয়েছে বাংলাদেশ, এই শীর্ষক বিশেষ সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজান এবং আমাদের জাতীয় শিক্ষাধারার বাংলাদেশকে ধ্বংস করবার এজেন্ডা নিয়ে এসছে। এই ইঙ্গো মার্কিনী পুতুল বাংলাদেশকে ধ্বংস করবার এজেন্ডা নিয়ে এসছে, এবং সেই এজেন্ডা তারা তৈরি করেছে 2006 সাল থেকে একের পর এক বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই ইউনূস আজকে আপনাকে, আমাকে, আমাদেরকে জিম্মি করে গেছে। আজকে এই কারণেই শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্নভাবে মানুষের কষ্ট বাড়াচ্ছে। বিএনপির তো কিছু যায় আসে না, বিএনপি সরকারের কিছু যায় আসে না, তারেক রহমানের কিছু যায় আসে না, কিন্তু আপনার আমাদের যায় আসে যখন শাহবাগ আটকে দেওয়া হয়, যখন উত্তরা ব্লক করে দেওয়া হয়, যখন সায়েন্স ল্যাব ব্লক করে দেওয়া হয়, যখন সিটি কলেজ ব্লক করে দেওয়া হয়, যখন রাজধানী ঢাকার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বিভিন্ন স্পট বন্ধ করে দেওয়া হয়, তখন আমাদের যায় আসে, কারণ আমরা তখন রুটি রুজি জীবন জীবিকার জন্য মুভ করতে পারি না। তারেক রহমানের তো কিছু যায় আসে না, আরাম আয়েসে নাটকের মধ্য দিয়ে, অভিনয়ের মধ্য দিয়ে তিনি তার দিন পার করতে পারেন, সময় পার করতে পারেন। কিন্তু আমরা ওই মুটে মজুর, ওই কারওয়ান বাজারের মুটে মজুর, ওই অটোওয়ালা, তিনি কিভাবে তার জীবন চালাবেন সেই কথা তো বিএনপি সরকারের কারো মাথায় নাই, যে কারণে তারা এই শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দিচ্ছেন। আর এই আন্দোলনের সাথে কারা আছে দেখেন না, একটু খেয়াল করে দেখেন না। 5ই আগস্ট 2024-এর আন্দোলনকে কপি করে 2026-এর আন্দোলন হচ্ছে, একদম কপি আন্দোলন। যেই আন্দোলনে 24-এর যে আন্দোলনে ছাত্র শিবির ছিল, 24-এর যে আন্দোলনে ছাত্র ফেডারেশন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, সেই আন্দোলনটাই নতুন রূপে ফেরত এসেছে। এই দুধ নাক টিপলে দুধ গলবে এই বাচ্চাদের মধ্য দিয়ে। এই বাচ্চাদের হাতে অকিটকি, অবাক হয়ে যায়। এই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করতে চলে আসে বড় বড় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। ভাই, আন্দোলন হলো এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, সেখানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা কি করে? ও কওমি তো এইচএসসি চালু হয়েছে কিনা আমরা জানি না, তো তারেক রহমান সরকার চালু করেছে কিনা একটু জানতে চাই। আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আমরা রাজপথে গত 13 বছর ধরে। অনেকে বলেন আপনারা তো আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, অমুকের দালাল। ভাই, ভারতের দালাল যারা বলছেন তারা তো ভারতের দালাল অনেক আগে হয়ে বসে আছেন।